আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে একটা কোস্টারের টিউটোরিয়াল দেখাবো। এর জন্য সামার ইয়ার্ন নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 4টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর আমি 2টা চেন নেব। এই 2টা চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট নেব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। 12টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি 2টা চেন যেহেতু কাউন্ট করছি না তাই পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিচ্ছি। এভাবে 2টা চেন নিয়েও করতে পারি। আমি এখানে একটু সুতাটা বড় করে ঘুরিয়ে নিয়ে একটা ডাবল ক্রোশেট নেব। আমার কাছে এভাবে করতেই সুবিধা মনে হয়। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এবং এই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট হলো। পরবর্তী প্রত্যেকটা স্টিচের উপর 2টা করে ডাবল ক্রোশেট হবে। প্রথম রাউন্ডে 12টা নিয়েছি, এখন 24টা ডাবল ক্রোশেট হবে। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপরে স্লিপ স্টিচ। হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের কাজ। থার্ড রাউন্ডে আবারও একটা ডাবল ক্রোশেট নেব। সুতাটা একটু লম্বা করে পেঁচিয়ে একটা ডাবল ক্রোশেট নিয়েছি। এই ঘরে না নিয়ে পরবর্তী ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় ঘরে 2টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডে এভাবেই হবে। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 1 2 1 2 এভাবে রিপিট হবে। এভাবে রিপিট করতে হবে। এই রাউন্ডে আমার কাজ শেষ। এখন আমি জয়েন করব। আমি লাস্ট ডাবল ক্রোশেটটা পুরোটা করিনি। আমি নতুন সুতা এর ভিতর দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপর স্লিপ স্টিচ দিচ্ছি। এই 2 সুতা একটা গিট দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার অতিরিক্ত সুতাটা দিয়েই আমি কাজ করব ভিতরে। এখানে আমি একটা ডাবল ক্রোশেট নেব। চাইলে 3টা চেন নিতে পারেন। আমি সুতাটা একটু লম্বা করে ঘুরিয়ে এর ভিতরে দিয়েই একটা ডাবল ক্রোশেট নিচ্ছি। আগেই বলেছি অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে আমি কাজ করব। হয়ে গেছে আমার একটা ডাবল ক্রোশেট। এবার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রোশেট। পরপর আবার 2টা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট একসাথে, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট পরপর এবং তারপরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট একসাথে। এভাবে রিপিট হবে এই রাউন্ডে। এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। স্লিপ স্টিচ প্রথম ডাবল ক্রোশেটের উপর সুতাটা আমি একটা চেন নিয়ে কেটে নেব। নতুন সুতা জয়েন করছি। যে কোনো একটা লুপ ধরে সুতা ঢুকিয়ে ভিতরে দিয়ে আমি 7টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অতিরিক্ত 4টা চেন নিচ্ছি।
টোটাল 7টা চেন নিলাম। এবার 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4, 4টা চেন নিয়ে 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট হবে, 4টা চেন, একটা ডাবল ক্রোশেট, 4টা চেন, একটা ডাবল ক্রোশেট, মাঝে 2টা করে স্টিচ স্কিপ হবে। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ। এই যে অতিরিক্ত সুতাটা, এটা ভিতরে দিয়ে আবার কাজ করব। আমি কিভাবে করেছি পরে দেখাচ্ছি। আগে আমি 4টা চেন নিচ্ছি। এবার প্রথম যে ডাবল ক্রোশেট, পরবর্তী যে ডাবল ক্রোশেট তার উপর সিঙ্গেল ক্রোশেট নেব, সিঙ্গেল ক্রোশেট। এরপর 3টা চেন ঘুরিয়ে নেব। এই সুতাটা এর সাথে দিয়েই, এই দেখেন ধরে এর ভিতরে দিয়ে কাজটা করব। আমি এই 4 চেনের ভিতরে 6টা ডাবল ক্রোশেট নেব। চেষ্টা করবেন অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করতে, আর যদি না পারেন তাহলে পরবর্তীতে সুইয়ের সাহায্যে এটা ভিতরে দিয়ে দিবেন। 7টা ডাবল ক্রোশেট, 6টা ডাবল ক্রোশেট আর 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, টোটাল 7টা ডাবল ক্রোশেট হলো। আবার ঘুরিয়ে নেব। এবার এই বরাবর যেই ডাবল ক্রোশেটটা তার ভিতরেই 4টা ডাবল ক্রোশেট নেব। চারটা ডাবল ক্রোশেট, 5টাও নেওয়া যায় ইচ্ছা। এবার এই ডাবল ক্রোশেটটার উপরে স্লিপ স্টিচ। দেখেন কত সুন্দর একটা পার হয়ে গেল, বর্ডারটা কত সুন্দর লাগছে দেখতে। আবারও 4টা চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট নেব, চেন 3 ঘুরিয়ে নেব এবং এই রিংয়ের ভিতরে এই যে 4টা চেন, এই 4 চেনের ভিতরে আরও 6টা ডাবল ক্রোশেট নেব। ছয়টা ডাবল ক্রোশেট, আবারও ঘুরিয়ে নেব। এই কাজটা যে করেছি তার বরাবরে যে নিচে এই ডাবল ক্রোশেটটা, তার ভিতর দিয়ে 5টা ডাবল ক্রোশেট নেব। চাইলে এখানে 4টা ডাবল ক্রোশেটও নিতে পারেন, 5টা ডাবল ক্রোশেটও নিতে পারেন। নিয়ে এবার পরবর্তী যে ডাবল ক্রোশেটটা তার উপরে স্লিপ স্টিচ, আবারও 4টা চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট করতে হবে। আমার সুতাটা একটু ডার্ক, তাই আমি আরেকটা কাজ করছি, সেটা দিয়ে দেখাচ্ছি। 4টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট নিলাম, 3টা চেন নিলাম, ঘুরিয়ে নিয়ে এই 4 চেনের ভিতরে 6টা ডাবল ক্রোশেট নেব। ছয়টা ডাবল ক্রোশেট, আবার ঘুরিয়ে নিলাম। এটা সোজা বরাবরই যে নিচে যে ডাবল ক্রোশেটটা তার ভিতর দিয়ে আবারও 4টা ডাবল ক্রোশেট নেব। 4টা ডাবল ক্রোশেট নিয়ে
পরবর্তী স্টিচের উপরে যে 5টা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী যে ডাবল ক্রোশেটটা তার উপরে স্লিপ স্টিচ দেব। এভাবে রিপিট হবে পুরো রাউন্ড। আমি যখন কাজ করতে বসি বা ভয়েস ওভার দিতে বসি তখনই আমার বাচ্চা ডিস্টার্ব করা শুরু করে। এটা একটা বড় সমস্যা। এখন ভয়েস দিচ্ছি, এখন সে বারবার আমাকে ডাকছে। স্লিপ স্টিচ, সুতাটা কেটে নেব। অতিরিক্ত সুতাটা এখন ভেতরে দিয়ে দেব। হয়ে গেল আমার কুশি কাটার কোস্টার তৈরি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।